বাংলা যে কত সুন্দর তা যারা শহরে থাকেন তারা মোটেও বুঝবেন না। এসব জায়গায় আসলে, এগুলো জায়গা দেখলে আপনারা বুঝতে পারবেন এই গ্রামবাংলা কত সুন্দর। আমার পিছনে যে লোকেশন দেখতেছেন, জায়গাটা দেখতেছেন, দেখেন এর সৌন্দর্য মানে অন্যান্য রাষ্ট্রের সাথে তুলনা করা যাবে কিনা সুন্দর। প্লেন ওটার পরে এরকম মানে একটু ওয়ার্কিং ডিস্টেন্সও পেলেন না, হেঁটে আসলেন, আসার পরে নদীতে গোসল করলেন, মানে আর সৌন্দর্য মানে মুখে বলে প্রকাশ করা সম্ভব না। আর বিশেষ করে আমাদের এই গ্রামটা অপূর্ব সৌন্দর্য। আমি অনেকদিনই চিন্তা করছি যে কিছু ভিডিও বানাবো, কিন্তু আসলে শুরু করতে পারি না, শরম লাগে এই জন্য। আর সাহস এসে চেষ্টা করলাম আপনি যেন একটু ভিডিও যেতেন, দেখেন। আর চারিপাশের সৌন্দর্য দেখলে পারে যে কোনো লোকের মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হবে। আপনি ঘুম থেকে ভোরবেলা ওঠার পরে আসলেন, এসে এত সুন্দর একটা নদীতে ডুব দিলেন, এত সুন্দর প্রকৃতি চতুর্দিকে, মানে বলার মতো না। পাশে ধানের বীজ রোপণ করা হয়েছে, গ্রামের মেঠো পথ, পাশে শস্যার ফুলের গ্রান, এগুলো সব বিষয় নিয়ে একটা মনোমুগ্ধকর বিষয়। যে এগুলো বিষয় পায় না যারা এগুলো দেখে না, যারা শহরে থাকে অথবা অন্য কাজের নিয়ে ব্যস্ত থাকে, এগুলো বিষয় তাদের চিন্তায় আসে না। অথবা যারা গ্রামে থাকে, থাকার পরও মনে করেন অনুভব করতে পারে না, তারা বুঝবে না। বোঝার জন্য মন লাগবে, ইচ্ছা লাগবে। কত সুন্দর! আমি বারবার একটা কথা বলতেছি, আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম গ্রামের মেঠোর মধ্যে হাঁটতেছেন, তারপরে সর্ষার ফুলে গান আসছে, হাজার হাজার নববধূর মতো ফুলগুলা হলুদ শাড়ি পরে আছে, পাখির কিচিমিচি ডাক শুনতে পারতেছেন। মানে এগুলো আসলে কত সুন্দর, আলহামদুলিল্লাহ কত সুন্দর, তা বলে বোঝানোর মতো না।